তো এখন আমরা একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। ওকে, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স কত? এই ম্যাথগুলো যদি আপনি গতানুগতিক নিয়মে করেন অনেক বড় হয়ে যায়। আপনি এত বড় ম্যাথ করার জন্য পরীক্ষা হলে পেজও পাবেন না, সময় পাবেন না। সো এই ম্যাথগুলা একদম শর্টকাট করার জন্য মেইন বিষয় হচ্ছে কি আপনি অপশন টেস্ট করবেন। সো পিতা পুত্রের মাতা পুত্র মাতা কন্যা যেই ম্যাথই হোক না কেন, এই টাইপের সবগুলো ম্যাথ আপনি অপশন টেস্টের মাধ্যমে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার করতে পারেন। দেখেন কি হবে। প্রথমে কি দেওয়া আছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। ফাইন, তাহলে খেয়াল করুন এবার 14 আর হচ্ছে 56। পিতা অবশ্যই বড়, পুত্র ছোট, তার মানে 14 4 গুণ 56। তার মানে কি এইটা হইতে পারে 9 4 গুণ 36 হইতে পারে, 10 4 গুণ 40 হইতে পারে, 8 4 গুণ 32 হইতে পারে। সো প্রথম ক্লুটা আমার আলটিমেটলি কাজে দেয় নাই। বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। ঠিক আছে, এবার আমরা এই অপশনটাকে একটু চেক করি। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল কিনা। তাহলে খেয়াল করেন 6 বছর পূর্বে 56, 6 বছর আগে কত ছিল? 50 বছর ছিল, তাই না? আর এই যে 14 6 বছর আগে কত ছিল? 8 ছিল। সো 8 এর 10 গুণ কি মানে হচ্ছে কি বলছে? এই যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। এখন 8 এর 10 গুণ কি 50? না, 8 এর 10 গুণ 80 হয়। তার মানে এটা না। ঠিক আছে, এইবার চলে আসেন এটাতে। 6 বছর পূর্বে কত ছিল? 30 ছিল। ঠিক আছে, 6 বছর পূর্বে ছিল আমাদের 30, এবং এই হচ্ছে 9 বছর 6 বছর আগে কত ছিল? 3 বছর ছিল। 3 এর 10 গুণ কি 30? ইয়েস, 3 এর 10 গুণ 30। তার মানে উত্তর হচ্ছে এইটাই। বাকি দুইটা চেক করার কোনো দরকার নাই, আপনার বিশ্বাস না হলে আপনি এবার চেক করে দেখেন। সো এই টাইপের ম্যাথগুলোকে আমরা এরকম অপশন টেস্টের মাধ্যমে খুব ইজিলি সলভ করতে পারি। এই জন্য বলা হয় শিক্ষক নিবন্ধন, প্রাইমারি কিংবা অন্য যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনের জন্য বেসিক তো জানতেই হবে, এবং বেসিক জানার পাশাপাশি আপনাকে অবশ্যই শর্টকাট জানা লাগবে। না হয় আপনি পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কখনোই অ্যান্সার করতে পারবেন না। সো সহজ স্কিল এই বিষয়গুলিতে ফোকাস করে এরকম বেসিক জানার পাশাপাশি শর্টকাট টেকনিক জানার জন্য অবশ্যই আমাদের কোর্সে এনরোল করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে এখন ইনবক্স করুন কিংবা কমেন্ট করুন।